मेरा रक्षाबंधन। তুমি তোমার দাদার সম্মান বাঁচানোর জন্য এখানে চলে এলে? তুমি একবারও ভাবলে না যে এই আগুন নিয়ে খেলা করতে করতে কোথাও তোমার হাত না পুড়ে যায়? এবার আমি তোমাকে নিজের করে নেব রোশনি। খুব নোংরা চিন্তা ভাবনা আপনার। নিজেকে কি ভাবেন আপনি? একটা মেয়েকে পাওয়ার জন্য এটা কি ধরনের জেদ আপনার? জেদ এখন লক্ষ্য হয়ে উঠেছে। তুমি তোমার চারিদিকটা ভালো করে দেখো। ওই মন্দির, ওই পুরোহিতকে আমি ডেকে এনেছি। এই সব কিছু আমি করেছি যাতে আমরা বিয়ে করতে পারি রোশনি। সারা জীবন আমি আইবুড়ো থেকে যাব, কিন্তু আপনার মতো একটা নোংরা মানসিকতার লোককে নিজের জীবনের অংশ কোনোদিন হতে দেব না। আমার দাদা আপনাকে প্রথমেই ভালোভাবে চিনতে পেরেছিল। দাদা একদম ঠিক বলেছিল। আমি আপনাকে বিয়ে কোনোদিন করব না। তোমার দাদা আমার ব্যাপারে কি ভাবে সেটা জেনে আমার কোনো লাভ নেই। এই বিয়ে তো আজই করব আমি তোমাকে। আপনি আমার সাথে এভাবে জোর জবরদস্তি করতে পারেন না। করব না আমি এই বিয়েটা। ঠিক আছে, তুমি যেতে চাইলে এখান থেকে যাও, কিন্তু মনে রেখো তোমার বৌদি যে এখান থেকে চলে গেছে তার জন্য তোমার সমস্ত কষ্ট বৃথা যাবে। কারণ আমার কাছে সমস্ত প্রমাণ আছে কনকের বিরুদ্ধে। আর এই কথাটা আমি তোমার দাদাকে নিজে বলবো যে ওর বউ ওকে ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিল। না, বদনাম করে দেব আমি কনককে। ওই বদনামের কথা শুনে রতন সিং আর তোমার দাদার সম্মান মাটিতে মিশে যাবে। লোকে কি বলবে যে ওর বউ ওকে ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিল। কখনো মাথা তুলে হাঁটতে পারবে না ওরা। আর এর সমস্ত দায় এসে পড়বে তোমার উপর। আপনি এরকম কিচ্ছু করবেন না। বলবো না। যদি আজ এই মুহূর্তে তুমি আমায় বিয়ে করো তাহলে আমি বলবো না। সিদ্ধান্তটা এখন তোমার হাতে যে তুমি ফিরে গিয়ে নিজের দাদার ভেঙে যাওয়া সংসার দেখতে চাও, তাহলে যাও। ওই দাদা যে তোমার খুশির জন্য নিজের সারাটা জীবন রতন সিং এর গোলাম হয়ে থেকেছিল, ওই দাদা যে তোমার একটা ভালো ঘরে সম্বন্ধ হওয়ার জন্য নিজে এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে করলো যাতে ওর সারাটা জীবন নরক হয়ে গেল, সেই দাদার সংসার বাঁচানোর জন্য তুমি কি এইটুকু করতে পারবে না? তুমি তো নিজেই বলো যে রোশনি নিজের দাদার রক্ষা কবচ। তাহলে নিজের দাদার প্রতি দায়িত্ব পালন করো আর আমাকে বিয়ে করো। মায়ের নামে দিব্যি করে বলছি, তোকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না। রোশনির গায়ে কেউ হাত তুলি না তোরা। আমি যদি কোনো সমস্যায় পড়ি তাহলে আমার কাছে আমার বোন থাকবে, আমার রোশনি, তার দাদার ঢাল।
পাত্র কনেকে মালা পরিয়ে দাও। বাবা, যখন আমার বিয়ে হবে তখন দাদা আর তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। একদিন ঠিক এইভাবে তোর বিয়ের ব্যবস্থা আমি করব। খুব ধুমধাম করে তোর বিয়ে দেব আমি। আমি তোকে সবসময় এইভাবে হাসতে, আনন্দিত হতে আর শান্তিতে দেখতে চাই। এই দেখ, এই যে রাখিটা তুই বেঁধেছিস না আমার হাতে, এটা আমাদের দুজনকে শেষ নিঃশ্বাস পর্যন্ত অভিন্ন রাখবে। কনের মাথায় সিঁদুর পরিয়ে দিন। রোশনি, সব কি হচ্ছেটা কি? দেখতে পাচ্ছ না, বিয়ে করেছি আমরা একটু আগে, আর এখন রোশনি হলো আমার স্ত্রী। তোর জিভ টেনে ছিঁড়ে নেব আমি। প্রথমত, দাদা আর বোন যখন কথা বলবে মাঝখানে কথা বলবি না। আর দ্বিতীয়ত, আর বিয়েটা বাচ্চাদের খেলা নয় যে তুই এখানে এইভাবে করবি না। এই বিয়ে আমি মানি না। রোশনি, চল চল, বাড়িতে চল।
জানি এই বিয়েটা করে আমি তোমাকে খুবই কষ্ট দিয়েছি দাদা, আর এই সবের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কিন্তু আমার বিয়ে সমর বাবুর সাথে হয়ে গেছে, তাই এবার তোমার থেকে ওনার অধিকার সবার আগে। তুমি আমাকে এইভাবে নিয়ে যেতে পারো না। কেন করলি তুই এমন? রোশনি, কি ভেবেছিস তুই? ওই কাল আমি তোর জন্য যে সম্বন্ধ নিয়ে এসেছিলাম, তুই ভাবলি তোর দাদা ওই বিয়ের খরচ জোগাড় করতে পারবে না? রোশনি, তুই যদি ওই বিয়ে করতে না চাস তো করিস না, কিন্তু তুই একে বিয়ে করছিস। রোশনি, ও তোর জন্য সঠিক নয়। শোন, তুই চল আমার সাথে। আমি জানি তুই ভুল করে ফেলেছিস। হ্যাঁ, কোনো ব্যাপার নয়, তোর দাদা আছে তো, সব ঠিক করে দেবে, কিচ্ছু হবে না। তুই চল আমার সাথে, চল। সমর বাবু আমার স্বামী হন। ভালোবাসি আমরা একে অপরকে। তুমি এই সম্পর্কটাকে মানো আর না মানো, এই সম্পর্ককে গুরুত্ব দাও বা না দাও, আমাদের বিয়ে হয়ে গেছে। শুনে নিয়েছো? তাহলে এবার আমার স্ত্রীকে আমার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য তোমার পারমিশনের কোনো প্রয়োজনই নেই। তাও আমি তোমাকে জিজ্ঞেস করছি, কারণ তুমি আমার স্ত্রীর বড় দাদা। আমি কি আমার স্ত্রীকে আমার সঙ্গে নিয়ে যেতে পারি, আমার প্রিয় শালা বাবু? এই রোশনি, এমনটা তুই করতে পারিস না। তোর মনে আছে তুই কি বলতিস? তুই তোর দাদার প্রাণ আর তার সম্মান। যখন দাদা বড় হয়ে যাবে, দাদার গোফ হবো আমি, দাদার মান রাখবো আমি। এই কি করলি তুই রোশনি? তুই তোর দাদাকে না জিজ্ঞেস করে খাবারও মুখে তুলিস না। তোর এই কাপড়ের রং, তোর চুড়ি, সবকিছু আমার পছন্দেই তো নিতি। আর আজ তুই এত বড় সিদ্ধান্ত আমাকে না জিজ্ঞেস করে নিয়ে নিলে। আমাকে জিজ্ঞেস করা তো দূর, তুই আমাকে জানতেও দিলি না। আমি জানি আমার বোন কখনো আমার সাথে এটা করতে পারে না। না রোশনি, আমার দিকে দেখ, দেখ আমার দিকে, আর আমাকে বল যে এ তোকে কেন বাধ্য করেছে এসব করার জন্য। আমি জানি তুই বাধ্য হয়ে এই বিয়ে করছিস। বল আমাকে, বল আমাকে ও কি করেছে। আমি ওর প্রাণ নিয়ে নেব রোশনি। শোন, তুই ভয় পাস না, তোর দাদা তোর সাথে আছে। সারা পৃথিবীর সাথে লড়াই করব, তোর ঢাল হয়ে দাঁড়াবো আমি। বল তুই আমাকে। আরে আমি এখানে তো কনককে খুঁজতে এসেছিলাম, আর এসে দেখলাম যে ও তোর সিঁথিতে সিঁদুর দিচ্ছে। রোশনি, আমি জানি নিশ্চয়ই কিছু আছে, নিশ্চয়ই বাধ্য হয়েছিস তুই, তাই না? রোশনি বল, বল আমাকে। রোশনি, তুই আমাকে বল, কেন এই বিয়ে করতে বাধ্য হয়েছিস? তুই আমাকে বল। দাদা, তুই আবার যদি বাড়ি থেকে পালাস আর যদি মিথ্যা কথা বলেছিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মারো মারো আমাকে মা, আরো মারো, মারো আমাকে। আমি এটাই ডিজার্ভ করি মা।
তুমি এই হাত দিয়ে সব সময় আমাকে ভালোবেসেছো, তুমি আমাকে সব সময় রানী করে রেখেছো। আর আমি এই বাড়ির মেয়ে হওয়ার যোগ্যই নই মা, নই, আমি তোমার মেয়ে হওয়ার যোগ্য। আমি বুঝতে পারছি না মা, যে আমি কেন এই সমাজটাকে বুঝতে পারছি না। যখনই আমি আমার খারাপ ভাগ্যের হাত থেকে নিজের এই দম বন্ধকর জীবন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি, ঠিক তখনই আবার ঠকি। আমি এই বাড়ির মেয়ে ছিলাম মা, আর এই বাড়ির কাজের লোকের স্ত্রী হওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি কি করব? সেই জন্য পালিয়ে যেতে চাইছিলাম নিজের এই ভাগ্য থেকে। কিন্তু দেখো না, যখন আরো একবার নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করলাম, আবার আমি ঠকলাম। এখন আর ছোট নই আমি যে হাত ধরে হাঁটতে হবে। আমার ওপর কেউ কোনো জোর খাটায়নি, নিজের ইচ্ছেতেই করেছি আমি এই বিয়েটা। শুনে নিয়েছো তুমি? এবার এটাই ভালো হবে যে তুমি আমাদের বিয়েটা মেনে নাও আর আমাদের আশীর্বাদ করো। কি খেলা খেলছিস তুই আমার বোনের সাথে? কি লাভ তোর এর সাথে এভাবে বিয়ে করে? বল তুই আমাকে, তুই কেন ওর সাথে এরকম করলি? নইলে আজ তোকে আমি শেষ করে দেব। উনি এখন আমার স্বামী, আর আমার সামনে আমার স্বামীর গায়ে কেউ হাত তুলবে সেটা আমার পছন্দ নয়। আজকে ওর জন্য তুই তোর দাদার সামনে এসে দাঁড়িয়েছিস। আজ ভাই বোনের সম্পর্কের মাঝে এই তৃতীয় ব্যক্তি চলে এলো। তো ঠিক আছে রোশনি, এই বিয়ের সিদ্ধান্ত তো তুই একাই নিয়েছিস, তাই না? তো চল আজ আরো একটা সিদ্ধান্ত এর সাথে নিয়ে নে। আজ তোকে সমর আর তোর দাদার মধ্যে কোনো একজনকে বাঁচতে হবে। পূর্ণিমা, কোথায় গেছিলি তুই? বাবা, আমি ও ওই বাড়ির পাশের বাগানটা গেছিল ফুল তুলে আনতে, মন্দিরে যাবে বলে। ব্যাস পূর্ণিমা, তুমি মেয়েকে সাহায্য করো বলে আজও এটা করার সাহস পেয়েছে। ফুল তুলতে সকাল থেকে সন্ধে হয়ে গেল। দেখো পূর্ণিমা, মিথ্যে বলে ওকে বাঁচানোর চেষ্টা করো না। না না শোনো, আমি মিথ্যা কথা বলছি না। শিবা ওকে মন্দিরে যেতে বলেছিল। ও বাগানে আমাদের দেখতে গেছিল, দেখতে না পেয়ে ভেবেছিল মন্দিরে গেছি, তাই ওখান থেকে মন্দিরে গেছিল। আর তাড়াহুড়োতে নিজের মোবাইল ও ওখানেই ফেলে এসেছে। বেচারি অতক্ষণ অপেক্ষা করার পর একলাই চলে এসেছে। মানছি ও অনেক অনেক ভুল করেছে, কিন্তু তার মানে এই নয় যে বারবার আমার মেয়েটাকে দোষী প্রমাণ করা হবে। যদি তোমার কিছু জানার থাকে তাহলে গিয়ে তোমার আদরের শিবাকে জিজ্ঞেস করো। শিবা তো ওকে 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 কিছু বলে উনি। আরে এখানে এসে বলতে শুরু করলো কনক পালিয়ে গেছে, কনক পালিয়ে গেছে। এমনটা হয় নাকি? রাজ, মা, দেখ মা, আজ যা কিছু হয়েছে সেটা সেটা এই মুহূর্তে ভুলে যা। এই সব কথা তুই আর আমি ছাড়া যেন আর কেউ না জানে। আর রইল স্বামী হিসেবে শিবাকে সব জানানো। তাহলে শোন মা, সময়ের সঙ্গে সবাই সব ভুলে যায়। শুধু একটু সময় দে মা, কোনো না কোনো রাস্তা খুঁজে বের করব ওকে তোর জীবন থেকে দূর করার। কিন্তু মা, এর জন্য নিজেকে তুই আর কোনোদিন কষ্ট দিবি না। তোকে তোকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না রে মা। সিদ্ধান্ত আমি নিয়েছি দাদা, তোমার বিরুদ্ধে গিয়ে সমর বাবুকে বিয়ে করে। তোমার মনে আছে
একবার তুমি আমাকে বারণ করেছিলে যে তোমার বিবাহিত জীবনে আমি যেন নাক না গলাই, সেই একইভাবে আমি তোমাকে মিনতি করছি, তুমি আমাদের বিবাহিত জীবনে নাক গলিও না। কারণ আমার স্বামীর আগে আমি দাদাকে বাঁচতে পারবো না। রোশনি আর শিবা, সূর্য আর তার রোশনির মধ্যে যেভাবে কেউ আসতে পারে না, ছেলেবেলা থেকে আজ পর্যন্ত আমাদের দুজনের মধ্যে কেউ আসতে পারেনি। আর আজ কেউ একজন এলো, সেটা ও। আজ তুই এক দাদার থেকে তার বোনকে ছিনিয়ে নিলি। শেষ হয়ে গেল সব। ওই গল্প, ওই কাহিনী, তোর দুষ্টুমিতে আমার হাসি। যখন আমি ভয় পাই তখন আমার ভয় বুক ধুকপুক করি না, দাদা দাদা আওয়াজ আসে। তোর সমস্ত রাগ সহ্য করা, তোর মুখের হাসির জন্য আমি সব করতে পারতাম, সব শেষ হয়ে গেল আজ। আমার কাছে পৃথিবীর আর কোনো সম্পর্কের কোনো দাম নেই, কারণ আমার পৃথিবীটা তো একমাত্র তুই ছিলি রোশনি। আর সেই পৃথিবীটা আজ তুই নিজের হাতে শেষ করে দিলি রোশনি। সবকিছু শেষ করে দিলি তুই, সবকিছু শেষ করে দিলি তুই রোশনি। তোর দাদা কখনো তোকে ক্ষমা করবে না রোশনি, কখনো ক্ষমা করবে না তোকে।